হ্যালো স্টুডেন্ট, আজ আমরা কি করে প্যারাবোলা ড্রয়িং করতে হয় সেটাই শিখব। তা প্যারাবোলা ড্রয়িং করার আগে আমাদের জানতে হবে প্যারাবোলা ড্রয়িং করার মেথডগুলো কি কি। যেমন 1 নাম্বার প্যারাবোলা ড্রয়িং করার মেথডগুলির মধ্যে ফোকাস ডাইরেক্ট্রিক্স মেথড, রেক্ট্যাঙ্গেল মেথড, ট্যানজেন্ট মেথড আর প্যারালোগ্রাম মেথড। এই 4টি মেথডের সাহায্যে প্যারাবোলা ড্রয়িং করা যায়। এছাড়া ফোকাস ডাইরেক্ট্রিক্স মেথডের আরেকটা নামে বলা হয়, সেটা হচ্ছে ইসেন্ট্রিসিটি মেথড। ঠিক আছে, তা আজ আমরা ফোকাস ডাইরেক্ট্রিক্স মেথডের মাধ্যমেই প্যারাবোলা ড্রয়িংটা করব। তা ফোকাস ডাইরেক্ট্রিক্স মেথড ড্রয়িং করার আগে আমাদের জানতে হবে কোনটাকে ডাইরেক্ট্রিক্স বলা হয় আর ফোকাস পয়েন্ট কোনটাকে বলা হয়। তা আমরা একটা জেনারেল ছবির মাধ্যমে দেখে নিই। এটা আমাদের ফার্স্ট আমরা একটা অ্যাক্সিস করে নিলাম, এটা আমাদের অ্যাক্সিস, আর এই লাইনটা আমাদের ডাইরেক্ট্রিক্স, এটা আমাদের ডাইরেক্ট্রিক্স। আর ফোকাস পয়েন্ট ঠিক প্যারাবোলাটা যেখান থেকে হবে, আমাদের একটা একটা প্যারাবোলা হলো, এই পয়েন্টটা হচ্ছে আমাদের ফোকাস পয়েন্ট, মানে এফ পয়েন্ট। ঠিক আছে, এটা আমাদের ফোকাস পয়েন্ট হলো। ঠিক আছে, আর এখানে আমাদের একটা পয়েন্ট হলো, এটা হচ্ছে আমাদের ভি পয়েন্ট, এটা হচ্ছে আমাদের ভার্টেক্স পয়েন্ট। ওকে, আর এটা আমরা নামকরণ করে দিলাম সি। এবার তাহলে আমরা কি প্যারাবোলার কি কি পেলাম? ডাইরেক্ট্রিক্স পেয়ে গেলাম, অ্যাক্সিস পেয়ে গেলাম, ফোকাস পয়েন্ট পেয়ে গেলাম, ভার্টেক্স পয়েন্ট পেয়ে গেলাম। এবার আমাদের জানতে হবে প্যারাবোলার ইসেন্ট্রিসিটি। প্যারাবোলার ইসেন্ট্রিসিটি সবসময়ের জন্য 1 হয়, মানে ই এর মান সবসময় 1 হয়। ইসেন্ট্রিসিটিটা কি? ইসেন্ট্রিসিটি হচ্ছে এটার পারপেন্ডিকুলার ডিস্টেন্স, এখানের এর ডাইরেক্ট্রিক্স থেকে এই ফোকাস পয়েন্টের এই পারপেন্ডিকুলার ডিস্টেন্স এবং এই যে ডিস্টেন্স এটারই রেশিও। ওকে, তাহলে আমরা ইসেন্ট্রিসিটি এখানে কি লিখতে পারি? আমরা ইসেন্ট্রিসিটি এখানে লিখতে পারি ইসেন্ট্রিসিটি ই ইকুয়াল টু, এখানে আমরা এর যে অনুপাতটা, মানে এই ফোকাস পয়েন্ট থেকে ভার্টেক্সের আর সি থেকে এই ভার্টেক্স পোর্শন অবধি, মানে ডাইরেক্ট্রিক্স থেকে ভার্টেক্স পজিশন অবধি, তার মানে কি লেখা যায় আমাদের 1 যেহেতু, তাহলে এটা লেখা যায় সিভি বাই ভিএফ। তাহলে এখানে কি বলছে? এই ই এর মান 1 হতে হবে, তাহলে 1 হতে গেলে কি হচ্ছে আমাদের? এটা ইজিক্যাল টু 1, তাহলে সিভি ইকুয়াল টু ভিএফ। এই ইকুয়েশনটা আসে আমাদের এই ইসেন্ট্রিসিটির মান সিভি ইজিক্যাল টু ভিএফ। তাহলে আমরা আমাদের কোশ্চেনটায় একবার দেখে নিই কি বলেছে। ড্র এ প্যারাবোলা বাই ডিস্টেন্স টু দ্য ফোকাস ফ্রম ডাইরেক্ট্রিক্স, মানে ডাইরেক্ট্রিক্স থেকে ফোকাস পয়েন্টের যে ডিস্টেন্স দেওয়া আছে এটা হচ্ছে 50 mm। ইউজ ফোকাস ডাইরেক্ট্রিক্স মেথড, ফোকাস ডাইরেক্ট্রিক্স মেথডে করতে হবে। তাহলে এই যে ডাইরেক্ট্রিক্স লাইন থেকে ফোকাস পয়েন্টের ডিস্টেন্স আমাদের দেওয়া আছে কত? 50 mm। তাহলে আমরা কি করব, এর টোটাল যে ডিস্টেন্সটা আছে 50, তার মানে সিভি আর সিভি প্লাস ভিএফ ইকুয়াল টু আমাদের কত দেওয়া আছে? 50, এটার টোটাল ডিস্টেন্সটা। এবার সিভি আর ভিএফ দুটো আমাদের ইকুয়াল, মানে সমান সমান। তাহলে আমরা সিভি ইকুয়াল টু কত লিখতে পারি? 25। মানে এই যে আমাদের ডাইরেক্ট্রিক্স থেকে আর ভার্টেক্স অবধি এর যে ডিস্টেন্স হবে 25, মানে এই দুটো ইকুয়াল, এখান থেকে এইটা আর এখান থেকে এই ফোকাস পয়েন্ট দুটো আমাদের সমান। ওকে, তা এবার আমরা ড্রয়িং করে দেখে নিই। প্যারাবোলার ক্ষেত্রে যেহেতু ইসেন্ট্রিসিটির মান 1 হয়, সেই কারণে ডাইরেক্ট্রিক্স থেকে যদি আমি পারপেন্ডিকুলার রেখাগুলো যোগ করি আর ফোকাস পয়েন্ট থেকে এর এই ভার্টেক্স এই পয়েন্ট অবধি নিয়ে যাই, তাহলে সবগুলোর ক্ষেত্রেই, যে কোনো পয়েন্টের ক্ষেত্রেই, সাপোজ এখান থেকে এই একটা 90 ডিগ্রি অ্যাঙ্গেলে প্যারালাল রেখা ড্রয়িং করলাম, পারপেন্ডিকুলার রেখা ড্রয়িং করলাম, এবং ফোকাস পয়েন্ট থেকে এই পয়েন্ট, এই দুটো রেখার এই দুটো স্ট্রেট লাইনের মান সব সময়ের জন্যই এক হবে। এই কারণে এর ইসেন্ট্রিসিটি সব সময়ের জন্য 1, মানে এখানের অনুপাত যদি দুটো এই ডাইরেক্ট্রিক্স থেকে ভার্টেক্স লাইন অবধি যে মাপ আর ভার্টেক্স থেকে ফোকাস অবধি
একই মাপ মেজারমেন্ট হবে, সেই কারণে এখান থেকে এই অবধিও যে মাপ হবে আর এখান থেকে এই পর্যন্ত সেম মাপ হবে প্যারাবোলার ক্ষেত্রে সব সময়ের জন্য। ফার্স্ট আমাদের ড্রয়িং করার আগে আমরা অ্যাক্সিস আর ডাইরেক্ট্রিক্সটা আমরা ড্রয়িং করে নেব। আমরা ডাইরেক্ট্রিক্স আর অ্যাক্সিস ড্রয়িং করে নিয়েছি। এবার আমাদের কি করতে হবে বলছে, আমাদের কোশ্চেনটা দেখতে হবে ডাইরেক্ট্রিক্স থেকে ফোকাস পয়েন্টের ডিস্টেন্স আছে আমাদের 50 mm। তাহলে আমরা 50 mm অবধি ফোকাস পয়েন্ট ডাইরেক্ট্রিক্স থেকে নিয়ে নেব। এটা আমাদের ফোকাস পয়েন্ট 50। ফোকাস পয়েন্ট 50 হয়ে গেল। আমরা এই লাইন বরাবর একটা পারপেন্ডিকুলার রেখা ড্রয়িং করে নেব। এবার আমাদের বের করতে হবে ভার্টেক্স পয়েন্ট। আমরা আগেই দেখিয়েছিলাম, আচ্ছা আমরা একটু নামকরণ করে নিই। আমাদের ডাইরেক্ট্রিক্স লাইন হচ্ছে এ বি, এটার নাম দিয়ে দিলাম সি, আর এটার নাম দিয়ে দিলাম আমরা এফ, ফোকাস পয়েন্ট। এবার আমাদের ভার্টেক্স পয়েন্ট বের করতে হবে। আমরা প্রথমে দেখে নিয়েছি এই সি মানে ডাইরেক্ট্রিক্স থেকে ফোকাস পয়েন্ট আর ডাইরেক্ট্রিক্স থেকে ভার্টেক্স এটা ঠিক সেম পজিশানে হয়। এই যে ডাইরেক্ট্রিক্স থেকে ফোকাস এবং ফোকাস থেকে ভার্টেক্স থেকে ফোকাস, এটা দুটো ডিস্টেন্স সবসময়ের জন্য সেম হয়, কারণ ইসেন্ট্রিসিটি 1 আমরা জানি। তাহলে আমাদের এখান থেকে এইটুকু, এখান থেকে এই পর্যন্ত আমাদের আছে 50 mm। তাহলে আমাদের কত করতে হবে 25, যেহেতু এটার সমান দুটো, তাহলে 25-এ আমরা পেয়ে গেলাম, কি পেয়ে গেলাম, কোন পয়েন্ট, ভার্টেক্স পয়েন্ট, ভি পয়েন্ট পেয়ে গেলাম। তাহলে এবার আমরা কি করব, এই ভার্টেক্স পয়েন্ট থেকে আমরা এই অ্যাক্সিস লাইন বরাবর সমান 6টা অংশ কেটে নেব। আমরা যে কোনো মাপেরই 6টা অংশ কেটে নিতে পারি, কিন্তু আমরা 10 mm মাপ নিয়ে আমরা অংশগুলো কেটে নেব। এখানে তুমি যদি মনে করো যে 11 মাপ নেবে 10 mm এর জায়গায়, সেটাতেও কোনো প্রবলেম হবে না। আমাদের 10 mm মাপ নিয়ে আমরা সমান অংশগুলো কেটে নেব। আমরা যে পয়েন্টগুলো পেলাম তার নামকরণ করে দিই। এটা আমাদের 1 নাম্বার পয়েন্ট, 2, এটা এফ, এটা 3, এটা 4, এটা 5, এটা 6, এই 6টা পয়েন্ট আমরা পেয়ে গেলাম। এবার কি করব, আমরা এই 6টা পয়েন্টকে আবার আমরা যোগ করে এর সমান অ্যাক্সিসের সাথে পারফেক্ট পারপেন্ডিকুলার রেখাগুলো ড্রয়িং করে নেব। দু নাম্বার লাইনের সাথে 2 নাম্বার পয়েন্টের সাথেও সেম। এবার আমাদের কি করতে হবে, 1 পয়েন্ট থেকে এই ডাইরেক্ট্রিক্স পর্যন্ত মাপ নিয়ে পেন্সিল কম্পাসের সাহায্যে এফ পয়েন্টে মানে ফোকাস পয়েন্টে বসিয়ে 1 নাম্বার লাইনটাকে আমরা সমান দুটো অংশ কাটব। সেমভাবে 2 নাম্বার পয়েন্টে বসিয়ে ডাইরেক্ট্রিক্স পর্যন্ত মাপ নিয়ে
ফোকাস পয়েন্টে বসিয়ে 2 নাম্বার লাইনকে সমান দুটো অংশ কেটে নেব। সেমভাবে এফসি মানে ডাইরেক্ট্রিক্সের মাপ নিয়ে আবার সমান দুটো অংশ কেটে নেব। আবার 3 নাম্বার পয়েন্ট থেকে আমরা সি পয়েন্টের মাপ নিয়ে এফ পয়েন্টে বসিয়ে সমান দুটো অংশ কেটে নেব। আবার 4সি এর মাপ নিয়ে ফোকাস পয়েন্ট এফ এ বসিয়ে এখানে একটা কেটে নেব আর এর নিচে একটা অংশ কেটে নেব। 5 এর মাপ নিয়ে 5সি এর মাপ নিয়ে এফ পয়েন্টে বসিয়ে ওপরে একটা নিচে একটা অংশ কেটে নিলাম। আবার 6C6 পয়েন্টের মাপ নিয়ে এফ পয়েন্টে বসিয়ে ওপরে একটা অংশ আর নিচে একটা অংশ কেটে নিলাম। ওকে, আমরা যে মাপগুলো নিচ্ছি সেই মাপগুলো যখন নিচ্ছি 1C সমস্ত পয়েন্টের যখন আমরা এর বৃত্তচাপগুলো কাটবো সবই এফ পয়েন্ট থেকে, আমাদের ফোকাস পয়েন্ট থেকেই আমরা কাটবো। এইবার আমরা এই পয়েন্টগুলো যোগ করে আমরা আমাদের এই প্যারাবোলাটা ড্রয়িং করব। এবার আমরা যে পয়েন্টগুলো দিয়ে প্যারাবোলাটা ড্রয়িং করব সেই পয়েন্টগুলোর নামকরণ করে দিই। এটা হচ্ছে আমাদের A1, এই পয়েন্টটা A2, এটা হচ্ছে A3, A4, A5, A6, A7। ওকে, আবার অপোজিটে A1 ড্যাশ, A2 ড্যাশ, A3 ড্যাশ, A4 ড্যাশ, A5 ড্যাশ, A6 ড্যাশ, A7 ড্যাশ। ওকে, এই পয়েন্টগুলো দিয়ে আমরা এবার প্যারাবোলাটা ড্রয়িং করব। এবার আমরা ফ্রেঞ্চ কার্ভের সাহায্যে এই প্যারাবোলার যে কার্ভগুলো সেগুলো আমরা যোগ করে দেব, যে পয়েন্টগুলো আছে সেগুলো যোগ করে দেব। ফার্স্ট আমরা এটা যোগ করে দিলাম, নেক্সট আমাদের এই পয়েন্টগুলো যোগ করে দিতে হবে, পর এইভাবে। ঠিক নিচেও আমরা সেমভাবে পয়েন্টগুলো যোগ করে দেব। এই প্যারাবোলা যখন ড্রয়িং করবে তোমরা একরকম ফ্রেঞ্চ কার্ভ দিয়ে ঠিক পয়েন্টগুলোর মিল করা যাবে না। ফ্রেঞ্চ কার্ভ অনেকগুলো আমাদের ইউজ করতে হবে এখানে। ওকে, আমরা এই প্যারাবোলাটা আমরা পেয়েছি। তাহলে আমরা যে ডাইরেক্ট্রিক্স থেকে যে ফোকাস পয়েন্ট অবধি আমরা যে মেজারমেন্টের আমরা পেয়েছি, এটা কত পেয়েছি আমরা এখানে 50, আর ডাইরেক্ট্রিক্স থেকে ভার্টেক্স অবধি আমরা মেজারমেন্টটা কত পেয়েছি 25। এই ডাইরেক্ট্রিক্স থেকে ভার্টেক্স আর ভার্টেক্স থেকে ফোকাস এই ডিস্টেন্স দুটো আমাদের সেম। ওকে, এই কারণে আমাদের ডাইরেক্ট্রিক্স থেকে ভার্টেক্স অবধি ডিস্টেন্স হয়েছে 25।
তাহলে প্রথমে আমরা দেখে নিই এই ড্রয়িংটা করার আগে আমাদের কি করতে হবে। প্রথমে একটা অ্যাক্সিস ড্রয়িং করতে হবে। অ্যাক্সিসটা হচ্ছে ফার্স্ট হচ্ছে আমাদের ডাইরেক্ট্রিক্স, আর এটা আমাদের অ্যাক্সিস। এই অ্যাক্সিস ডাইরেক্ট্রিক্স পয়েন্ট থেকে আমাদের ফোকাস পয়েন্ট, আমাদের মাপ যেটা বলে দেবে সেই ডিস্টেন্স নিয়ে আমরা ফোকাস পয়েন্টের মাপটা কেটে নেব। অ্যাক্সিস লাইন থেকে সেই মাপটা কেটে নেওয়ার পরে যা থাকবে, যে মাপটা থাকবে তার হাফ করলেই আমরা ভার্টেক্স পয়েন্ট পেয়ে যাব। এই ভার্টেক্স পয়েন্ট থেকে আমাদের যে প্যারাবোলাটা ড্রয়িং করব তার যে স্ট্রেট লাইনগুলো সমান অংশেগুলো কেটে নেব। তুমি 10 mm মাপ নিয়ে করতে পারো, 11 মাপ নিয়ে করতে পারো, সমান 10টা অংশ কেটে নেব। কেটে নিয়ে এই অ্যাক্সিস লাইনের সাপেক্ষে যে পয়েন্টগুলো পাবো সেগুলোর পারপেন্ডিকুলার রেখা ড্রয়িং করব। পারপেন্ডিকুলার স্ট্রেট লাইন ড্রয়িং করার পরে আমরা ফার্স্ট আমাদের কি করতে হবে, এই 1 নাম্বার লাইন থেকে সি পয়েন্টের মাপ নিয়ে সমস্ত যে চাপগুলো আর্কগুলো আমরা কাটবো সব ফোকাস পয়েন্ট থেকে নিয়ে কাটবো। মানে 1C এর মাপ নিয়ে এফ পয়েন্টে বসিয়ে আমরা একটা আর্ক কেটে নেব। আবার 2C এর মাপ নিয়ে এফ পয়েন্টে বসিয়ে দ্বিতীয় লাইন বরাবর আমরা একটা আর্ক কেটে নেব। এইভাবে আমরা সমস্ত আর্কগুলো কেটে লাস্ট যে পয়েন্টগুলো পাবো সেটা আমরা ফ্রেঞ্চ কার্ভ সাহায্যে যোগ করে আমরা এই প্যারাবোলাটা বের করে নেব। তো ফ্রেন্ড, এইভাবেই আমাদের ফোকাস ডাইরেক্ট্রিক্স মেথডে আমরা প্যারাবোলাটা ড্রয়িং করব।